আসসালামু আলাইকুম, কি খবর এইচএসসি 25 ব্যাচের কমার্সিয়ানরা। তো এই ভিডিওটা তাদের জন্য যারা এক্স্যাক্টলি আমি এই ভিডিওতে যা যা বলবো সেটা যদি তুমি ফলো করার মেন্টালিটি থাকে এবং প্রতিদিন তোমার যদি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করার মেন্টালিটি থাকে, তুমি আমাকে কমিটমেন্ট দিতে পারো, তাহলেই আমি তোমাকে এই 3 মাসে একটা A+ পাওয়ার গ্যারান্টি দিতে পারবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এই 3 মাসে তোমার কিভাবে পড়াশোনা করলে একদম জিরো প্রিপারেশন থাকলেও আমরা যেন পরবর্তীতে A+ পেতে পারি, সেটা আদৌ সম্ভব কিনা। তো আমি যখন আমার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমারও তোমাদের অনেকের মতোই অবস্থা ছিল। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভাইয়া অবস্থা তো খুবই খারাপ, আমি অনেক পরিশ্রম করতে পারবো বা আমি পরিশ্রম করতে চাচ্ছি, কিন্তু কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, মাথায় কিচ্ছু খেলতেছে না, আপনি কাইন্ডলি একটা গাইডলাইন ভিডিও দেন। তো তোমাদের জন্যই আজকের এই কামব্যাক ভিডিওটা হবে। হ্যাঁ, এই কামব্যাকটা তোমাদের লাইফের অন্যতম একটা স্মরণীয় কামব্যাক হবে যদি আমি এক্স্যাক্টলি যা যা বলবো সেটা যদি তুমি প্রপারলি ফলো করতে পারো। হ্যাঁ, তো যাদের 8 থেকে 10 ঘন্টা পড়ার মতো মেন্টালিটি আছে তারাই একমাত্র ভিডিওটা দেখো। যারা পরিশ্রম করতে পারবা না, যারা হচ্ছে মোটামুটি একদিন 8 থেকে 10 ঘন্টা পড়লা, পরের দিন আবার যাতায়, তাদের এই ভিডিও দেখার দরকার নেই, তোমরা স্কিপ করে চলে যাও, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আসি। এখন তোমাদের হাতে আসে 3 মাস। হ্যাঁ, তোমার হাতে 3 মাস। এখন হচ্ছে এপ্রিল মাস অলরেডি চলতেছে, এপ্রিল, মে আর জুন। জুনের 26 তারিখে তোমাদের পরীক্ষা। হ্যাঁ, জুনে তোমাদের 26 তারিখে পরীক্ষা। তো তোমাদের 3 মাসেরও কম হচ্ছে হাতে সময় আছে। তো ধরে নিচ্ছি তোমাদের হচ্ছে জিরো প্রিপারেশন, অর্থাৎ কোনো সাবজেক্টই তোমার ঠিকঠাক মতো পড়া হয়নি। তো এখন সর্বপ্রথম তোমার করণীয় কি? তোমার হাতে ওই সময়টা নাই বা ওই লাক্সারিটা নাই যে তুমি এখন টেক্সট বুক পড়বা বা টেক্সট বুকের উদাহরণ দেখবা বা আমরা যে স্টেপ বাই স্টেপ কোনো কিছু যখন শিখি তখন আমরা স্টেপ বাই স্টেপ শিখি। যখন আমরা সাঁতার শিখি বা যখন আমরা সাইকেল চালানো শিখি তখন তার থিওরিটিক্যাল পার্টটা, বা তোমার যে বন্ধু বাইক চালাতে পারে তার কাছে যে যখন জিজ্ঞেস করো বাইক কিভাবে চালাতে হয়, তখন সে মুখে বলে দেয় যে তোর ফার্স্টে হচ্ছে ক্লাস ধরে রাখতে হবে, তারপরে গিয়ার ফালাতে হবে, তারপরে হচ্ছে তোর টোটাল আস্তে আস্তে দিতে হবে এবং ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে। তো ফার্স্টে সে তোমাকে থিওরিটিক্যাল একটা নলেজ দিবে, তারপরে তোমাকে প্র্যাকটিক্যালি সেটা অ্যাচিভ করতে হবে। তো এখন তোমার যে স্টেজ, এই স্টেজে অ্যাকচুয়ালি তোমার থিওরিটিক্যাল নলেজ মানে গলদকরণ করার মতো সময় তোমার হাতে নাই। তো তোমাকে ডিরেক্ট মানে প্র্যাকটিক্যাল স্টেজে যেতে হবে, অর্থাৎ ডিরেক্ট বাইকে বসে তারপরে তোমার নিজে নিজেই শিখতে হবে যে বাইক কীভাবে চালানো শিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমার এখন টেক্সট বুক ধরাধরির কোনো সময় নেই। তোমাদের যে টেস্ট পেপার আছে, যার কাছে যে টেস্ট পেপারই আছে, ওই টেস্ট পেপারে ডিরেক্ট বোর্ড সলভ করবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, এটা এই কথা তোমার সবাই বলে বা আমিও প্রায় ভিডিওতে বলি, কিন্তু কিভাবে সলভ করবা এটা আমি ব্রেকডাউন করে দিচ্ছি। দেখো, স্টেপ 1, তোমাকে তুমি ধরো অ্যাকাউন্টিং পড়ছো। হ্যাঁ, তুমি ধরো অ্যাকাউন্টিং পড়ছো, তো অ্যাকাউন্টিংয়ের তুমি ফার্স্ট চ্যাপ্টার পড়ছো। হ্যাঁ, তো ফার্স্ট চ্যাপ্টার যখন তুমি পড়বা, কিভাবে পড়বা আমি বলি। ফার্স্টে তোমার যেই টেক্সট বুক আছে, হ্যাঁ, টেক্সট বুকে আগে চ্যাপ্টারের নামটা দেখবা যে এই চ্যাপ্টারের নামটা কি। ধরো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে তোমার লেনদেন। হ্যাঁ, অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি যে চ্যাপ্টারটা আছে, তো ওই চ্যাপ্টারের রিলেটেড কয়টা সিকিউ তোমার টেস্ট পেপারে আছে এটা আগে কলমের কালি দিয়ে মার্ক করে ফেললা। তো এটা হচ্ছে সিলেক্ট চ্যাপ্টার। কোন চ্যাপ্টার তুমি আগে পড়বা, আগে চ্যাপ্টারটা সিলেক্ট করো, চ্যাপ্টার নেম সিলেক্ট করো যে এই চ্যাপ্টারটা আজকে আমি পড়বো। তারপর ওই চ্যাপ্টার রিলেটেড কয়টা সিকিউ আসছে এটা মার্ক করো, টেস্ট পেপার থেকে কি করবা, মার্ক করবা, সেটা মার্ক করে ফেলো। মার্ক করার পরে তুমি যেই বোর্ডে বিলং করো, অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হও তাহলে ঢাকা বোর্ড, তুমি যদি ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্ট হও তাহলে ময়মনসিংহ বোর্ড, তুমি যদি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট হও তাহলে দিনাজপুর বোর্ড, খুলনা বিভাগের স্টুডেন্ট হলে খুলনা বোর্ড। তো এই যে যশোর বোর্ড, এই যে বোর্ডগুলো আছে তোমার নিজস্ব বোর্ডের বিগত 3 সালের কোশ্চেন খুঁজে বের করবা। কিভাবে খুঁজে বের করবা, কোত্থেকে খুঁজে বের করবে, ইটস আপ টু ইউ। হ্যাঁ, বিগত 3 বছরের এইচএসসি কোশ্চেন খুঁজে বের করবা। তারপর ওই বিগত 3 বছরে তোমার ধরো যে চ্যাপ্টার 1 তুমি সিলেক্ট করছো হিসাব বিজ্ঞান পরিচিতি, ওই হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে কয়টা সিকিউ আসছে এটা মার্ক করে ফেলবা। ধরো 5টা সিকিউ আসছে। হ্যাঁ, 5টা সিকিউ একটু অ্যানালাইসিস করবা যে ওই 5টা সিকিউর মধ্যে কোন কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে। যেই কোশ্চেনটা রিপিট হয়েছে তোমার একটা অ্যানালাইসিস খাতা থাকবে। কি থাকবে? অ্যানালাইসিস খাতা। ওই অ্যানালাইসিস খাতায় প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা অ্যানালাইসিস খাতা থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার একটা অ্যানালাইসিস খাতা হবে। যদি অ্যাকাউন্টিং হয় অ্যাকাউন্টিং, ফাইন্যান্স হলে ফাইন্যান্স। এই অ্যানালাইসিস খাতায় তোমার রোড ম্যাপ,
ওকে, তো তুমি যখন একটা একটা চ্যাপ্টার পড়বা তুমি এইভাবে প্রিভিয়াস 3 বছরে তোমার কি কি কোশ্চেন আসছে এবং কোশ্চেনের টাইপ কি, ধরো এই বিগত 3 বছরেই চ্যাপ্টার 1 থেকে আসছে যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ যে ছক প্রমাণ করার যে অঙ্কটা প্রমাণ করো যে, তো এটা বারবার রিপিট হয়েছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, এবারও রিপিট হওয়ার চান্স আছে। তো এটা তুমি আগে নোট করে ফেলবা যে এই টাইপের ম্যাথটা বারবার আসতেছে, এই টাইপের ম্যাথটা বারবার আসতেছে, ঠিক আছে। তারপরে তুমি সলভ করো, তোমার যে বিগত 3 বছরের কোশ্চেন আছে তারপরে তুমি সলভ করো। এটা হচ্ছে একদম বেসিক স্টেপ, এটা হচ্ছে একদম বেসিক স্টেপ, তোমার নিজস্ব বোর্ডের বিগত 3 বছরের কোশ্চেন তুমি সলভ করবা। তারপরে সলভ এমসিকিউ ফ্রম বুক, তোমার যে বই আছে তুমি যে বই ফলো করো না কেন ওই বইয়ের দেখবা লাস্ট তোমার অনেকগুলো এমসিকিউ আছে, 200-300-র মতো এমসিকিউ আছে, প্রত্যেকটা বই প্রত্যেকটা চ্যাপ্টার শেষে 200-300টা এমসিকিউ আছে। তো তুমি হিসাব বিজ্ঞান পরিচিতি পড়তেছো, সিকিউ মার্ক করলা, সিকিউ অ্যানালাইসিস করলা, সিকিউ প্র্যাকটিস করলা, তারপরে এমসিকিউ বইয়ের পাশে যেখানে বোর্ড লেখা আছে বোর্ডগুলো সলভ করে যাবা, ঠিক আছে। তো এইভাবে তোমার অ্যাপ্রোচটা হবে। তারপর সেকেন্ড পার্ট, এটা হচ্ছে প্যাসিভ মেথড। হ্যাঁ, প্যাসিভ মেথড। তো নর্মালি আমরা কি করি, আমরা আগে টেক্সট বুক পড়ি, মানে তারপর উদাহরণ দেখি, উদাহরণ থেকে সৃজনশীলে যাই। এখন তো আমাদের এত লাক্সারি সময় নেই, রাইট? তো আমাকে অ্যাক্টিভ মেথডে না যেয়ে প্যাসিভ মেথডে যেতে হবে। অর্থাৎ আগে আমরা টেস্ট পেপার যাই, টেস্ট পেপারে যেয়ে আমরা আগে কি দেখি, তোমার কোয়েশ্চেনটা দেখি। তুমি তো কোয়েশ্চেন দেখলে কিছু বুঝবা না, কারণ তোমার প্রিপারেশন ভালো না, তোমার একদম জিরো প্রিপারেশন। তো তুমি আগে অ্যান্সার দেখবা, আগে মেডিজিতে যাবা, ঠিক আছে। এক পাশে টেস্ট পেপার রাখবা, এক পাশে মেডিজি রাখবা। টেস্ট পেপার থেকে আগে কোয়েশ্চেনটা দেখবা, তারপর ওটার অ্যান্সার কিভাবে দিস ওটা দেখবা। কোয়েশ্চেন দেখবা, অ্যান্সার দেখবা, কোয়েশ্চেন দেখবা, অ্যান্সার দেখবা। অর্থাৎ কোয়েশ্চেন বসে বসে তুমি মুখস্থ করবা। তারপরে মেডিজিটা বন্ধ করবা, মেডিজি বন্ধ করে নিজে নিজে করার ট্রাই করবা। ট্রাই করার পর যেখান থেকে আটকায় গেছো আবার খুলে দেখবা, ঠিক আছে। ওইগুলো মার্ক করে রাখবা কোনখান থেকে তুমি আটকাচ্ছ, ওই টাইপ আরেকটা ম্যাথ সলভ করবা। তো এইভাবে হচ্ছে তোমার সলভিং অ্যাপ্রোচটা যাবে, অর্থাৎ তোমার প্যাসিভ মেথড ফলো করতে হবে। তারপর একটা ট্র্যাক খাতা বানাও যে তুমি কতদূর তোমার অগ্রগতি বা তোমার প্রোগ্রেস কতটুকু। হ্যাঁ, তোমার আমি একটা এই 3 মাসের একটা প্রপার প্ল্যান দিয়ে দিচ্ছি, কবে কোন তারিখ থেকে শুরু করবা, কিভাবে শুরু করবা সব আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এপ্রিল, মে, জুন, এপ্রিল মাসের 2 থেকে 13 তারিখে তুমি ইংলিশটা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে। এবং প্রতিদিন যেন 8 থেকে 10 ঘন্টা নিম্নে যেন তোমার 10 ঘন্টা পড়াশোনা করতে পারো, এই গ্যারান্টি তোমার দিতে হবে। ইংলিশ ফার্স্ট সেকেন্ড বোথ, ফার্স্ট সেকেন্ড, ফার্স্টে সব কিছু পড়ার দরকার নেই, ফার্স্টে কয়েকটা জিনিস প্র্যাকটিস করবা, ফ্লোচার্ট প্র্যাকটিস করবা, রিয়ারেঞ্জ প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, অর্থাৎ যেগুলোতে ছাকা মার্ক ওইগুলো প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড পার্টটা কমপ্লিট করে ফেলবা 2 থেকে 13 তারিখের মধ্যে। অর্থাৎ এপ্রিল মাস আমি রাখছি তোমার জেনারেল সাবজেক্টের জন্য, 14 থেকে 23 তারিখে আইসিটি সলভ করে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা, 24 থেকে 30 তারিখ পর্যন্ত বাংলা সলভ করে ফেলবা। এবং এই 2 মাসে অবশ্যই আর্থিক বিবরণী যেন প্রতিদিন সকালে 2টা করে আর্থিক বিবরণী, এটা ভাতের মতো প্র্যাকটিস, মানে ভাত যেমন প্রতিদিন তুমি 3 বেলা খাও বা 2 বেলা খাও, এটাও প্রতিদিন তোমার অ্যাটলিস্ট 2টা করে আর্থিক বিবরণী প্র্যাকটিস করতে হবে, এপ্রিল মাসেও মে মাসেও, ঠিক আছে। আর্থিক বিবরণী তোমার কত মার্ক, ফার্স্ট পেপারে 20 মার্ক, সেকেন্ড পেপারে 20 মার্ক, এমসিকিউ তো আরো 10, এখানেই তোমার 50 মার্ক, ঠিক আছে। হিসাব বিজ্ঞানে তোমার 200 মার্ক, 200-র মধ্যে 50 মার্কই আর্থিক বিবরণীতে। তো আর্থিক বিবরণী এই 2 মাসে প্র্যাকটিস করা বাদ দেওয়া যাবে না, ওকে। তারপরে মে মাসেও সেম, মে 2 থেকে 13 তারিখ হচ্ছে অ্যাকাউন্টিং, 14 থেকে 23 তারিখ হচ্ছে ফাইন্যান্স, 24 থেকে 30 তারিখ হচ্ছে ম্যানেজমেন্ট, সলভ করে ফেলবা। আর মের যে 1 তারিখ হচ্ছে তুমি প্ল্যান বানাবা যে অ্যাকাউন্টিং তুমি কিভাবে পড়বা, ফাইন্যান্স কিভাবে পড়বা, ম্যানেজমেন্ট কিভাবে পড়বা, ইন ডিটেলস একটা প্ল্যান বানায় ফেলবা, ঠিক আছে। 1 তারিখ হচ্ছে তোমার প্ল্যান বানানো যে 2 থেকে 13 তারিখের মধ্যে আমি কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে আমি সলভ করব, ঠিক আছে। ওটা তুমি নিজে নিজে ভেঙে নাও, ওকে। আর জুন মাসটা আমি তোমাদেরকে খালি দিছি জাস্ট গিভ এক্সাম, জাস্ট এক্সাম দাও। অনেকের প্রিপারেশন ভালো থাকে কিন্তু অ্যাপ্লাই না করার কারণে ও এক্সাম হলের যে সেন্স এটা ও বুঝতে পারে না, ঠিক আছে। জাস্ট গিভ এক্সাম, মডেল টেস্ট দাও, নিজে নিজে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে দেখো, অর্থাৎ তুমি এক্সাম দিচ্ছ, তোমার কোথায় ভুল হচ্ছে, এমসিকিউ যেখানে ভুল হচ্ছে পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখো। যখন তুমি এক্সামের আগ মুহূর্তে রিভাইজ দিবা তখন ওই ক্রসগুলো জাস্ট দেখে গেলে হবে। অর্থাৎ এই 3 মাসে যদি তোমার একটা প্রপার প্ল্যান তুমি ফলো করো, আমি যে মাস্টার প্ল্যানটা দিলাম একদম এক্স্যাক্টলি এরকম হতে হবে তার কোনো কারণ নাই। তোমাকে একটা জাস্ট ডেমো দিয়ে দিলাম, এই ডেমো দেখে তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে তোমার প্ল্যানটা সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আশা করছি এই প্ল্যানটা তোমাদেরকে কাজে দিবে। যারা চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। লাস্ট মোমেন্টে তোমার হচ্ছে আমরা একটা কোর্স নিয়ে আসতে পারি এইচএসসি 25 ব্যাচের জন্য, যেখানে তোমাদের একাডেমিক সব ধরনের প্রবলেমগুলো যাদের কনসেপ্ট একদম জিরো তারাও যেন একটা বেসিক ধরে দ্রুত টেস্ট পেপার সলভিং করতে পারো সে ধরনের একটা কোর্স নিয়ে আসবো। আর আপাতত কোর্স আসার আগ পর্যন্ত তোমরা আমার মেন্টরশিপ প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারো। মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করতে পারো। তো যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে ফেলবে, আমাদের ফেসবুকে পেজ এবং গ্রুপে ফলো দিয়ে রাখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।